নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু সঞ্চিতা আর কিচেন অফ সঞ্চিতা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। সঞ্চিতা রান্নাঘরের আজকের রেসিপি হলো চকোলেট কেক। তো বন্ধুরা, দেরি না করে শুরু করছি আজকের রেসিপি। চকোলেট কেক বানানোর জন্য আমি যে যে উপকরণগুলো নিয়েছি প্রথমে আমি আপনাদের সেগুলো বলে দিই। নিয়েছি ময়দা, লবণ, সাদা তেল, বেকিং পাউডার, চীনাবাদাম ছোট ছোট করে ভেঙে নিয়েছি, মোরব্বা ছোট ছোট করে আমি কেটে নিয়েছি, কিশমিশ, 4টে ডিম, চিনি আমি শিলে গুঁড়ো করে নিয়েছি, আপনারা মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন, কাজু বাদাম ছোট ছোট করে আমি ভেঙে নিয়েছি, কফি, ভ্যানিলা এসেন্স আর কোকো পাউডার। প্রথমে আমি ডিমগুলো ফাটিয়ে নেব। প্রথমে আমি ডিমগুলো ভালো করে ফেটিয়ে নেব। ডিম ফেটানোর উপরেই কিন্তু নির্ভর করছে কেকের কোয়ালিটি। ডিমটা আমার ফেটানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো অল্প চিনির গুঁড়ো, আর একটু সাদা তেল। ভালো করে মিশিয়ে নেব। চিনি আর ডিম ভালো করে মিশে গেছে, এবার একটু দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স। আমি দিচ্ছি, আপনারা না দিতেও পারেন। এবার আমি ময়দা, কোকো পাউডার, কফি আর লবণ দিয়ে এটা ভালো করে চেলে নেব। চালা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো অল্প বেকিং পাউডার, এবার অল্প অল্প করে ডিমের মিশ্রণটা দিয়ে এটা আমি মেখে নেব। আমার এটা মেশানো হয়ে গেছে। কেক বানানোর জন্য আমি একটা টিফিন বক্স নিয়েছি। প্রথমে আমি টিফিন বক্সের ভেতরটা ভালো করে তেল মাখিয়ে নেব।
বক্সটাকে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। টিফিন বক্সের মাপে একটা আমি কাগজ কেটে নিয়েছি, ওটাকেও আমি ভালো করে তেল মাখিয়ে নেব। আমার কেক তৈরি পাত্র রেডি। এবার টিফিন বক্সের মধ্যে আমি যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা ঢেলে দেবো। এবার এর মধ্যে আমি দেব কিশমিশ, চীনাবাদাম, কাজু, আর মোরব্বা। আবার একটু মিশ্রণ ঢেলে দেবো। আবার আমি উপরে ছড়িয়ে দেবো কাজু, কিশমিশ আর চীনাবাদাম। কেক বানানোর জন্য আমি হাঁড়ি ব্যবহার করছি। হাঁড়ির মধ্যে দিয়ে দেবো অল্প বালি, বালির ওপরে একটা টিফিন বক্স আমি উপর করে বসিয়ে দিলাম। এবার কেকের বাটিটা আমি টিফিন বক্সের উপরে বসিয়ে দেবো। হাঁড়ির মুখটা আমি বন্ধ করে দিলাম। এর ওপর আমি একটা ওয়েট চাপিয়ে দিলাম। এইভাবে মোটামুটি 15 থেকে 20 মিনিট সময় লাগবে কেকটা হতে। 20 মিনিট হয়ে গেছে। এবার আমি কেকটা নামিয়ে নেব। কেকটা আমি বাটি থেকে বার করে নিয়েছি। এবার কেকের পেছনে যে কাগজটা আছে ওটা আমি ছাড়িয়ে নেব। কেকটা যাতে ভালো দেখতে হয় তার জন্য কেকের উপরে অংশটা আমি কেটে নিচ্ছি। খুব সুন্দর কেক হয়েছে, স্পঞ্জের মতন একদম। এবার আমি কেকের উপরে একটু চকলেট ক্রিম দিয়ে দেবো। কেক তো বানালাম, খেয়ে দেখি কেমন হয়েছে।
বন্ধুরা, আজকে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করুন বন্ধুদের সাথে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।